আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ব্যাংকিং কার্ডস তথা এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডের শরিয়া বিধান কি এ বিষয়ে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার ও অডিটর, আইএফএ কনসালটেন্সির সিনিয়র ট্রেনার ও গবেষক, এসএসবি মেম্বার মেঘনা ইসলামী ব্যাংক এবং মালিকুল মুলুক জামে মসজিদের খতিব মুফতি সাজ্জাদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়া উপস্থিত আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড সিপা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, বাস্তবে আমরা তো ব্যাংকিং কার্ড ব্যবহার করি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মধ্যে আসলে পার্থক্যটা কি? আমরা জানি ব্যাংকের মূলত দুইটা কাজ, একটা হচ্ছে ডিপোজিট মোবিলাইজেশন, মানে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা, আর একটা হচ্ছে মানুষকে ঋণ দেওয়া, ক্রেডিট ফ্যাসিলিটেশন বা ইসলামিক ব্যাংকিংকে যেটা বলা হচ্ছে ফাইন্যান্সিং। তো ডিপোজিট মোবিলাইজেশন মানে হচ্ছে মানুষ ব্যাংকে টাকা রাখে, সেই টাকা আবার তাদের প্রয়োজন মতো উঠিয়ে নেয়। তো বেসিক্যালি এই টাকা উঠানোর বেসিক মাধ্যম ছিল চেক। তো এইটার আসলে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল হিসাবে আসলে ডেবিট কার্ডের উৎপত্তি। তার মানে ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার টাকা ব্যাংক থেকে আপনি উঠাবেন। এখানে কিন্তু ব্যাংকের কোনো টাকা নাই, এখানে কোনো ঋণ নাই, কিচ্ছু নাই। অর্থাৎ চেকের মাধ্যমে যে টাকা উঠাইতেন তার একটা অল্টারনেটিভ চ্যানেল হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উঠানো। সো ডেবিট কার্ডের এখানে কোনো ঋণের প্রশ্ন নেই, এখানে ব্যাংকের কোনো ফান্ড জড়িত না, জাস্ট আপনার টাকা আপনি ব্যাংক থেকে উঠাবেন। এটাকে প্লাস্টিক মানি বলা হয়, যে কোনো সময় আপনি এটিএম থেকে উঠাতে পারবেন। আর ক্রেডিট কার্ড মিনস এটা হচ্ছে ঋণ প্রদান, ঠিক আছে? যেমন একজন মানুষকে নর্মালি যেমন ঋণ দেওয়া হয়, এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের একটা ঋণ ফ্যাসিলিটেশন করা হয়। এখানে ঋণের যতগুলো শর্ত সবগুলো মেনে সেখানে ফাইন্যান্স করা হয়, এবং সেই নিয়মগুলো মানতে গিয়ে যেটা হয় যে এইখানে বেসিক্যালি ব্যাংকের ফান্ড তো আর এমনি এমনি খাটে না। এই জন্য কনভেনশনাল ব্যাংকে দেখা যায় যে যেখানে একটা সুদের বা ইন্টারেস্টের প্রশ্ন থাকে। তো ইসলামী ব্যাংক সেইগুলোতে আপনার ইন্টারেস্ট এবং বাদ দিয়ে কর এবং উজরা ফ্যাসিলিটিতে নর্মালি আসলে ফাইন্যান্স করে থাকে। তো আমরা যদি এক কথায় বলতে যাই যে ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার টাকা আপনি উঠাবেন, আর ক্রেডিট কার্ড মানে হচ্ছে ব্যাংক আপনাকে ঋণের জন্য ফ্যাসিলিটেট করবে। আর একটা কার্ড কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে প্রিপেইড কার্ড। প্রিপেইড কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টও নাই, আবার আপনি ক্রেডিট কার্ডও দিচ্ছে না। অর্থাৎ ব্যাংকে আপনি আগে টাকা জমা দিয়ে আপনি একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সেই টাকাকে লোড করে একটা কার্ড ইস্যু করা হবে, ওই টাকা পর্যন্তই আপনি সেখান থেকে খরচ করতে পারবেন। সেটাকে বলা হচ্ছে প্রিপেইড কার্ড। তার মানে বাজারে প্রচলিত তিন ধরনের কার্ড: ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এবং ক্রেডিট কার্ড। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকটারই পরিচয় জানতে পারলাম। মোহতারাম মুফতি সাজ্জাদুর রহমান, আপনার কাছে জানতে চাই, আজকাল প্রায় সবার হাতেই ব্যাংক কার্ড আছে। তো এই যে এটিএম বা ডেবিট কার্ড ব্যবহারের শরিয়া কোনো যদি বিধান থাকে সেটা আমরা একটু জানতে চাই। ডেবিট এবং এটিএম কার্ড ইটসেলফ পারমিসিবল অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া। যেমনটি ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি ইন্ডিয়া তাদের রেজুলেশনেও বলেছে এটা ইটসেলফ বৈধ, সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আরেক দিক থেকে, এই কার্ড যদি আপনি কনভেনশনাল ব্যাংক থেকে গ্রহণ করেন তো সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো কনভেনশনাল ব্যাংকে যেহেতু বা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বৈধ না, সেখানে সুদের একটি কন্ট্রাক্ট রয়েছে। এই জন্য সেই হিসেবে ডেবিট কার্ড, কনভেনশনালের ডেবিট কার্ড ইউজ করা বৈধ হবে না। যেমনটি ইয়াউফি তাদের কার্ড সংক্রান্ত যে শরিয়া স্ট্যান্ডার্ড আছে সেটার ধারার 3-1 বলেছে যে ডেবিট কার্ড ইউজ করতে গিয়ে যদি কোনো কনভেনশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে সেটা বৈধ হবে না। তো সংক্ষেপে যদি আমি বলি, ডেবিট কার্ড ইটসেলফ এটা পারমিসিবল, কোনো সমস্যা নেই। কিন্তু এই কার্ড ইউজ করতে যদি কনভেনশনাল ব্যাংকে খুলতে হয় অ্যাকাউন্ট, তাহলে সেটা বৈধ হবে না। তো এই হিসেবে অল্টারনেটিভ হচ্ছে এখানে আমাদের ইসলামী ব্যাংকের যে ডেবিট কার্ড আছে সেটা আমরা ইউজ করতে পারি, কারণ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এটা বৈধ।
জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের বিষয়ে। তো ইসলামী ব্যাংকগুলো যে ইসলামিক ক্রেডিট কার্ড চালু করেছে সেখানে কিভাবে সুদকে এড়িয়ে যাওয়া হয় এ বিষয়ে একটু বলবেন। আসলে ইসলামী ব্যাংক যে ক্রেডিট কার্ড ইস্যু করছে এখানে বেসিক্যালি দুই ধরনের বিষয়। আপনারা জানেন যে ক্রেডিট কার্ড দিয়ে সরাসরি আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি বিভিন্ন পজ মেশিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় শপিং করতে গিয়ে আপনি সেগুলো ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি কিন্তু পারচেজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে পারচেজ যখন আপনি করেন তখন এটা ব্যাংক শুধুমাত্র একটা উজরা নির্ধারণ করে। ঠিক আছে, এইখানে আসলে শরিয়ার কিছু নেই এবং আপনারা জানেন নির্দিষ্ট একটা টাইম আছে যে ম্যাক্সিমাম বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম, তবে সর্বোচ্চ 45 দিনের আপনি একটা গ্রেস পিরিয়ড দেন, ওই টাইমের মধ্যে কিন্তু আপনি সেম টাকা পরিশোধ করলেই হয়। আসলে আমাদের ক্রেডিট কার্ডগুলো ইসলামিক ব্যাংকিং কোন কোন মুডে করে, নর্মালি একটা মুড আপনারা জানেন যে বাই মুরাবাহা মুড, অর্থাৎ কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে স্পটে পারচেজ করে সেইটা আবার কাস্টমারের কাছে ডেফার্টে একটু মার্কআপ প্রফিটে বিক্রি করে, এটা একটা মাধ্যমে ক্রেডিট কার্ড ইস্যু হয়ে থাকে। আর একটা মাধ্যম আছে তাওয়াররুকের ওই একই প্রাইস সেম নেচারের, যে আপনি কোনো একটা অ্যাসেট পারচেজ করে সেটা আবার কাস্টমারের কাছে বিক্রি করবেন। আর একটা হচ্ছে উজরা মেথড। তো উজরা মেথডে যেটা হয়, কাস্টমারকে যখন নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারে অথবা সে যখন এটিএম বুথ থেকে টাকা উঠায়, তাহলে এই ফান্ডটা আসলে ব্যাংক কর হিসাবে দেয়। তো কর হিসেবে দিলে করদের এগেনস্টে তারা কোনো ইন্টারেস্ট চার্জ করে না বা কোনো সুদের চার্জ এখানে করা হয় না। এখানে যেটা হচ্ছে ব্যাংকের যেহেতু একটা মেইনটেন্যান্সের বিষয় থাকে, এটিএম বুথ মেইনটেন্যান্স, পজ মেশিন মেইনটেন্যান্স, এই জন্য তারা একটা নির্দিষ্ট সার্ভিস চার্জ নির্ধারণ করে দেয়। সেই সার্ভিস চার্জের বিনিময়ে আসলে ক্রেডিট কার্ডগুলো ইসলামী ব্যাংকের পরিচালিত হয়। আপনি যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যে ম্যাক্সিমাম কার্ডগুলো উজরা এবং কর্দ, অর্থাৎ যেই ফ্যাসিলিটিগুলো দেওয়া হচ্ছে সেটার বিনিময়ে সার্ভিস চার্জ নেওয়া হয়, আর যেই ফ্যাসিলিটির এগেনস্টে যখন সে টাকা উত্তোলন করছে সেটা কর হিসাবে দেওয়া হয় এবং সেখানে নামে মাত্র একটা সার্ভিস চার্জ নেওয়া হয়। মোহতারাম মুফতি সাজ্জাদুর রহমান, আমরা তো ডেবিট কার্ড, এটিএম কার্ড এর বিধান জানলাম। তো যেটা আমরা ব্যবহার করি ক্রেডিট কার্ড, বিল পরিশোধ না করলে অতিরিক্ত কেটে নেওয়া হয়, এই বিষয়টার বিধানও আমাদেরকে একটু জানাবেন প্লিজ। ক্রেডিট কার্ডের মধ্যে একটা মিনিমাম ডিউ থাকে 15 থেকে 45 দিনের মতো। যদি এটা মিনিমাম ডিউয়ে সে পরিশোধ করতে না পারে তাহলে তাকে সুদ দিতে হবে। তো ইয়াউফি সহ ইন্টারন্যাশনাল আফ্রিকা একাডেমি, ইন্ডিয়া, জিদ্দা, তাদের সকলের রেজুলেশনে তারা এটা বলেছে যে ক্রেডিট কার্ড ইটসেলফ এটা বৈধ নয়, কারণ এখানে চুক্তির মধ্যে সুদের বিষয় রয়েছে। যদি সে মিনিমাম ডিউয়ে পরিশোধ করেও দেয় যে তবেও যেহেতু এখানে সুদের একটি চুক্তি রয়েছে, এজন্য এটা বৈধ হবে না। তো এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমরা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা বলতে পারি যে ক্রেডিট কার্ড বৈধ নয়, তো এখানে ইসলামিক ক্রেডিট কার্ড অল্টারনেটিভ আছে, কিন্তু বহির্বিশ্বে ইউরোপ বা বিভিন্ন দেশে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে সেখানে আমরা ইসলামিক ক্রেডিট কার্ড তো নেই, সেখানে আমরা বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি। তো এটি শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটি বিকল্প বলেছেন। অ্যাট অ্যাকচুয়াল নিড যেখানে ক্রিয়েট হয়, যেখানে ইসলামিক ক্রেডিট কার্ড নেই, বিকল্প নেই, সেখানে 5টি শর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে ডেবিট কার্ডে কাজটি সমাধান হবে না। 2 নম্বর, ক্রেডিটকে ডাইরেক্ট ডেবিটের সিস্টেম করা সম্ভব হচ্ছে না, বা অমুসলিম কোনো যদি ফ্রেন্ড থাকে তার ক্রেডিট কার্ড ইউজ করে পরে তার ঋণ পরিশোধ করে দেওয়ার মতো একটা সুযোগ এটাও যদি না থাকে। 4র্থ শর্ত হচ্ছে মিনিমাম ডিউয়ে অবশ্যই ঋণ পরিশোধ করে দিতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে যে অ্যাট অ্যাকচুয়াল নিড পর্যন্ত থাকতে হবে, প্রয়োজনের বাহিরে খরচ করা যাবে না। তো অ্যাট অ্যাকচুয়াল নিডটা কি, এটার ইন্ট্রোডাকশনটা কি হবে? গ্র্যান্ড মুফতি অব পাকিস্তান মুফতি শফি রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত গ্রন্থ জাওয়াহিরুল ফিক উনি বলেছেন যে প্রয়োজন এর মানে হচ্ছে জরুরত এবং হাজত। তার মানে হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করা ছাড়া তার জীবন সেখানে দুর্বিষহ হয়ে পড়বে, এমন যদি সিচুয়েশন ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে এই 5টি শর্তে ক্রেডিট কার্ড ইউজ করা যেতে পারে, আদারওয়াইজ এটার অনুমতি হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই অ্যাটেকচুয়াল নিডটা এটা কি সে নিজে এটার সমাধান করবে? অবশ্যই না। এর জন্য অবশ্যই তার একজন শরিয়া ইসলামী স্কলারের শরণাপন্ন হয়ে সেখান থেকে সমাধান নিতে হবে। ইসলামিক ক্রেডিট কার্ড বলা হয় এমন কিছু পণ্য বাজারে এসেছে
তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে এগুলো কতটা গ্রহণযোগ্য, এগুলি আসলে কোন কোন কনসেপ্টে এগুলো চলে, এ বিষয়ে একটু বলবেন আমাদেরকে। বর্তমানে বাংলাদেশে ইসলামিক ক্রেডিট কার্ডগুলো মূলত দুটি কনসেপ্টে চলে। একটি হচ্ছে উজরা কনসেপ্ট, সেকেন্ড মুরাবাহা কনসেপ্ট। তো উজরা কনসেপ্টের ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা যদি আমরা দেখি, তো উজরা কনসেপ্টের মূল হচ্ছে ব্যাংক কার্ড হোল্ডারকে লোন দেয়। তো তাহলে এই উজরা কনসেপ্টের নামের মধ্যেই আমার একটু দ্বিমত রয়েছে যে উজরা নাম দেওয়া হচ্ছে কেন। এটা তো লোন প্রোভাইড করা হচ্ছে, লোন কনসেপ্ট, যেমনটি জনাব মিজানুর রহমান সাহেবও বলেছেন যে এটা লোন কনসেপ্ট। তো লোন কনসেপ্ট যেহেতু, তো আমরা জানি যে লোনের এগেনস্টে কোনো ধরনের মানফাত বা অতিরিক্ত গেইন নেওয়া যায় না। করজের মূল কনসেপ্ট যেটা আউফি তাদের করজের যেই শরিয়া স্ট্যান্ডার্ড 19-10-3 বলেছে যে ব্যাংক বিভিন্ন ফি নামে অতিরিক্ত ঋণের এগেনস্টে নেওয়া তারা নিতে পারবে না। কারণ যদি লোনের এগেনস্টে অতিরিক্ত নেওয়া হয় সেটাকে সার্ভিস ফি নামে চালিয়ে দেওয়া, এটা অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া দ্যাট ইজ নট পারমিসিবল। আর মুরাবাহা কনসেপ্ট যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 99% উজরা কনসেপ্টে চলে, 1%-এর নিচে হবে মুরাবাহা কনসেপ্ট। তারাও যারা চলছে তারাও এখন উজরা কনসেপ্টের দিকে যাচ্ছে। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মুরাবাহা কনসেপ্ট এটা আরও ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা দেখতে পেলাম যে উজরা এবং মুরাবাহা কনসেপ্ট দুটোর মধ্যেই শরিয়ার ঝুঁকি রয়েছে। তাহলে এর সমাধান কি? তো বহির্বিশ্বে আরেকটি কনসেপ্ট রয়েছে তাওয়াররুক কনসেপ্ট। তো তাওয়াররুক কনসেপ্টের মূল যেই ধারণা সেটা হচ্ছে কার্ড হোল্ডারের কার্ডে টাকা ক্রিয়েট করা এই এগেনস্টে। তো সুতরাং আমরা যে তিনটি কনসেপ্ট দেখলাম, উজরা কনসেপ্ট এবং মুরাবাহা কনসেপ্ট, যদি এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে বিকল্প কি হবে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে, তো বিকল্প বলা এটা নির্ভর করবে ব্যাংকের ইনটেনশনের উপরে, ব্যাংক এখানে লাভ করতে চায় কিনা। আর এটা অবশ্যই ব্যাংক তো একটা প্রোডাক্ট সে মার্কেটে নিয়ে আসবে, অবশ্যই তো সে লাভ করবে। আর লাভ করতে হলে উজরা কনসেপ্টে যাওয়া যাবে না, যেমনটি আমরা ইউফির স্ট্যান্ডার্ড থেকে দেখলাম। তাহলে আমি মনে করি যদি ব্যাংক লাভ করতে চায় তাহলে তাওয়াররুক ইজ দ্য বেস্ট আইডিয়া ইফ ইট ইজ ফুললি কন্ট্রোলড বাই এসএসবি। জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম মোহাম্মদ মিজানুর রহমান। আপনার কাছে একদম শেষ একটা প্রশ্ন, সাধারণ গ্রাহক যারা আছে কার্ড ব্যবহার করে তারা শরিয়া লঙ্ঘনের ঝুঁকিতে যেন না পড়ে, এই সচেতনতা এবং নির্দেশনার ব্যাপারে আপনি কি বলবেন? আমরা যদি প্রপারলি ক্রেডিট কার্ড ইউজ করতে পারি এবং আমি যদি মাইন্ডসেটটা ইসলামিক করি তাহলে এই ক্রেডিট কার্ডও কিন্তু ইসলামাইজ করা সম্ভব। এটা হচ্ছে আমার প্রথম কথা। এটা কাস্টমারদেরকে আসলে মাইন্ডসেটটা হইতে হবে যে সে ইসলামিক ওয়েতে ক্রেডিট কার্ড ইউজ করবে। যেমন ইউজ করতে গিয়ে সে কোনো শরিয়া প্রহিবিটেড পণ্য কিনবে না, কিছু কিছু বিষয় যেগুলো আসলে ব্যাংক থেকে কন্ট্রোল করা যায় না সেটা করতে হবে। আর আমাদের ব্যাংকের যেটা করণীয় যে এইখানে যেটা হচ্ছে যারা ক্রেডিট কার্ড বিক্রি করছেন অনেক সময় দেখা যাচ্ছে তারা প্রপারলি ইসলামিক ক্রেডিট কার্ডটা মানুষের সামনে তুলে ধরতে পারছেন না, বিধায় তখন মনে হচ্ছে যে এটা সুদী ব্যাংকের কার্ড বা কনভেনশনাল কার্ড এবং ইসলামিক কার্ড একই। সুতরাং আমাদের যারা সেলস টিম আছে বা যারা ক্রেডিট কার্ড নিয়ে কাজ করেন তাদেরকে এখানে ট্রেন্ড আপ হইতে হবে, তাদেরকে শরিয়ার বিষয়গুলো জানতে হবে। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে কাস্টমারদেরকেও আমাদের আসলে সচেতন করার চেষ্টা করতে হবে যাতে করে তারা ইসলামিক ক্রেডিট কার্ড ইসলামিক নিয়মেই ব্যবহার করার চেষ্টা করে এবং তারা যেন ইনস এবং আউটসটা জানতে পারে। সর্বোপরি আমাদের সমাজে আমরা যেটা দেখি যে অনেক সময় একদম এক্সট্রিম একটা দিয়ে দেয় যেটা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আপনি যেই জিনিসগুলো আমাদের মুআমালাতের অংশ বা যেইগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে সেটার যদি আপনি অল্টারনেটিভ দিতে না পারেন তাহলে কিন্তু সেটা কখনোই তাকে সুদের ব্যাংকে যাইতেই হবে। যেমন আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট যদি না থাকে, আপনার যদি বলেন যে ইসলামী ব্যাংকও সুদ খায়, এই সুবাদে আপনি ইসলামিক ব্যাংকিং করলেন না, কিন্তু আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট তো থাকতেই হবে, কারণ এটা একটা ডাইং নিড, এটা হচ্ছে ডায়ার নিড আপনার জন্য। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই ক্রেডিট কার্ডের মার্কেটটাকে ইসলামাইজড যে ছোটোখাটো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো দূর করে আমরা যদি প্রপার ওয়েতে এই ক্রেডিট কার্ডগুলো সেল করতে পারি, যেটা আমাদের মুফতি সাহেব বললেন যে তাওয়াররুক কনসেপ্ট, যদিও বাংলাদেশে স্টিল নাও তাওয়াররুক কনসেপ্টটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না, হয়তো ভবিষ্যতে করা হবে, কারণ ইসলামিক ব্যাংকিং তো অনেক আগে শুরু হয়েছে কিন্তু আজ পর্যন্ত তো আমরা কোনো অ্যাক্ট পাইনি। এখন একটা অ্যাক্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা আশা করি ক্রেডিট কার্ড যেটা এটাও সম্পূর্ণ যদি আমরা আন্তরিক থাকি,
ব্যাংকাররা আন্তরিক থাকে, কাস্টমাররা আন্তরিক থাকে, তাহলে ইনশাআল্লাহ এই ক্রেডিট কার্ড আসলে ফুললি ইসলামিক ওয়েতে মানে আমরা পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সময় টেলিভিশনকে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে আমন্ত্রণ করে ধন্য করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।